আমাদের আজকের আলোচনার বিষয় হলো টাইপস অফ সায়েন্টিফিক মেথড। তো সায়েন্টিফিক মেথড তিন ধরনের হয়: এক্সপ্লোরেটরি, এক্সপ্লানেটরি এবং ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন। প্রথমে এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন বা গবেষণাত্মক রিসার্চ ডিজাইন। এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন বলার আগে একটু বলে নিচ্ছি যে দেখো, আমরা যখন নতুন কোনো জায়গাতে ঘুরতে যাই, তো সেই জায়গাটি সম্পর্কে প্রথমে আমাদের কিন্তু খুব একটা ভালো আইডিয়া থাকে না। তো তখন আমরা কি করি, সেই জায়গাটা আমাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, যেরকম ওখানকার লোকের কালচার কী বা ওখানকার লোকের ফুড হ্যাবিট কী, ওখানে কী কী ভালো দর্শনীয় জায়গা কী আছে। তো আমাদের যা যা জানার আমরা সেটা জানার চেষ্টা করি। এক্সপ্লোরেটরি রিসার্চ তো ঠিক এই কাজটাই করে, কি যে কোনো একটা প্রবলেম সম্পর্কে খুব ক্লিয়ার নলেজ নেই বা যেটুকু আছে সেটা আমাদের সমস্ত আনসার দিতে সক্ষম নয়, তো তখন কি সেই প্রবলেম সম্পর্কে আরও ভালো করে জানা এবং বোঝা। এক্সপ্লোরেটরি রিসার্চের মেইন ফোকাসই হলো কোনো আইডিয়াকে ডিসকভার করা বা ইনসাইট ডেভেলপ করা। এটি যে কোনো রিসার্চের ইনিশিয়েটিভ বা স্টার্টিং স্টেপ বলতে পারি। এক্সপ্লোরেটরি রিসার্চ গ্রাউন্ডেড থিওরি অ্যাপ্রোচ ও ইন্টারপ্রিটেটিভ রিসার্চ। এক্সপ্লোরেটরি রিসার্চ সবসময় হেল্প করবে কি, কোনো একটা প্রবলেমের কি নেচার সেটা জানতে আমাদের সাহায্য করবে। এর এম হলো রিসার্চ কোশ্চেন্সকে ফাইন্ড আউট করা, কিন্তু কনক্লুশনে পৌঁছানো নয়। কোনো একটি ইভেন্ট সম্পর্কে একটা এক্সপ্লোরেটরি রিসার্চ প্রিলিমিনারি ইনফরমেশন গ্যাদার করতে হেল্প করে, যাতে ওই ইভেন্টকে আরও ভালোভাবে ডিফাইন করতে পারি। এক্সপ্লোরেটরি রিসার্চ হাইপোথিসিস ফ্রেম করতে হেল্প করে এবং এটি কি হোয়াট, হোয়াই, হাউ এইসব কোশ্চেন্সগুলো আনসার দিতে চেষ্টা করে। তো এখানে মনে রাখতে হবে, এক্সপ্লোরেটরি রিসার্চ হাইপোথিসিস ডেভেলপ করে কিন্তু হাইপোথিসিসকে টেস্ট করে না। কোনো একটি প্রবলেমকে আরও প্রিসাইজলি ফর্মুলেট করতে হেল্প করবে এক্সপ্লোরেটরি রিসার্চ, বা কোনো ইমপ্র্যাকটিক্যাল যে আইডিয়াগুলো আছে সেগুলোকে কী করবে, এলিমিনেট করে দেবে বা কনসেপ্টকে আরও ভালোভাবে ক্ল্যারিফাই করবে। এক্সপ্লোরেটরি রিসার্চ ডিজাইন। Exploratory method in research is defined as a research used to investigate a problem which is not clearly defined. It is have a better understanding of the existing problem but will not provide conclusive result. Exploratory research আমরা কখন ইউজ করব, তো কোনো একটা প্রবলেম সম্পর্কে যখন ক্লিয়ার নলেজ না থাকবে বা ক্লিয়ার ধারণা না থাকবে, তো সেই এক্সিস্টিং প্রবলেমটাকে আরও ভালো করে বোঝার জন্য যে রিসার্চ ডিজাইন ইউজ করা হয় সেটি হলো এক্সপ্লোরেটরি রিসার্চ। ইট ইজ নট স্ট্রাকচার্ড স্টাডিজ অ্যান্ড আনসার কোশ্চেন্স লাইক হোয়াট, হোয়াই, হাউ। তো এক্সপ্লোরেটরি রিসার্চ সবসময় আনস্ট্রাকচার্ড হয় এবং এটি কি, কেন, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করে। It is usually low cost, interactive and open-ended. Exploratory research low cost হয় আর এটি ইন্টারেক্টিভ, কারণ যে রিসার্চ মেথোডোলজি ইউজ হয়, যেরকম ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ইন্টারভিউ, তো এগুলোতে কি যে রেসপন্ডেন্ট তার সঙ্গে যে রিসার্চার তার একটা সুন্দর ইন্টারাকশন হয়, তো এর জন্যই বলা হয় ইন্টারেক্টিভ। অ্যান্ড ওপেন এন্ডেড মানে ইন্টারভিউগুলোতে অনেক সময় ওপেন এন্ডেড কোশ্চেন্স হয়। ইট উইল এনেবল এ রিসার্চ আনসার কোশ্চেন লাইক হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্টাডি অ্যান্ড হোয়াট টপিক কুড বি স্টাডিড। মানে আমাদের এই প্রবলেমটা কি, অ্যাকচুয়ালি এক্সপ্লোরেটরি রিসার্চ প্রবলেমটাকে ডিফাইন করে, আসল কারণটা কি সেটা সম্পর্কে নলেজ দেবে এক্সপ্লোরেটরি রিসার্চ। দেয়ার ইজ নো সেট অফ রুলস টু ক্যারি আউট দ্য রিসার্চ পার সে, অ্যাজ দে
আর ফ্লেক্সিবল, ব্রড অ্যান্ড স্ক্যাটার্ড। এক্সপ্লোরেটরি রিসার্চের কোনো সেট অফ রুলস নেই এবং এটি ফ্লেক্সিবল হয় এবং একটা বৃহৎ ক্ষেত্র। To carry out exploratory research, generally there is no prior research done or the existing one do not answer the problem precisely enough. যে আমাদের কোনো একটা প্রবলেম সম্পর্কে দেখা হয়তো এর আগে কোনো রিসার্চ হয়নি বা যেটুকু আছে সেটা আমাদের সেই প্রবলেমে সম্পূর্ণ আনসার দিতে পারছে না। তো তখন যে রিসার্চ মেথড ইউজ হয় সেটাই হচ্ছে exploratory research. It is time consuming research and need patience and it has risk associated with it. এটি সময় সাপেক্ষ এবং যিনি রিসার্চার উনি ধৈর্যশীল হবেন এবং এখানে রিস্ক ফ্যাক্টরও কাজ করে। তো এক্সপ্লোরেটরি রিসার্চ তো জানলাম সেটুকু হচ্ছে এটি কোনো একটি প্রবলেম ফর্মুলেট করতে হেল্প করে এবং এর মাধ্যমে আমরা ইনসাইট গেইন করি। এক্সপ্লোরেটরি রিসার্চ সবসময় একটা রিচার কোয়ালিটি অফ ইনফরমেশন দেয় এবং যাতে আমরা প্রবলেমকে আরও বেটার আন্ডারস্ট্যান্ড হয়। ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ এ রিসার্চ। ফার্দার রিসার্চ এটি ফার্দার রিসার্চে হেল্প করে। এক্সপ্লেনেটরি রিসার্চ ডিজাইন। Explanatory method in research is conducted for a problem which was not studied in depth before, demand priorities, generate operational definitions, and provides a better research model. It is building block for other research. It is help us to understand the problem more efficiently rather than give some conclusions. It is done when there is no or less research work done. In this approach, researchers are trying to give real explanation, predicting and controlling the phenomena and cause and effect relationship of variables. The explanatory research design includes popular methods such as in-depth survey, case study. This approach helps researchers to explain the theoretical explanation. তাহলে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপকে আইডেন্টিফাই করার জন্য এক্সপ্লানেটরি রিসার্চ ইউজ করা হয়। এক্সপ্লানেটরি রিসার্চ ওয়াই কোশ্চেনের আনসার দিতে চেষ্টা করে এবং এক্সপ্লানেটরি রিসার্চের ফোকাস থাকে কজ ভ্যারিয়েবল দুটোর মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপকে ডিটেলড ওয়েতে কী করবে, স্টাডি করবে বা প্যাটার্ন অফ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস কি সেরকম প্যাটার্ন অফ রিলেশনশিপ দেবে। যেমন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে কী প্রভাব সেটা সম্পর্কে আমাদের ধারণা দেবে এক্সপ্লানেটরি রিসার্চ বা ব্যাখ্যামূলক রিসার্চ। এক্সপ্লানেটরি রিসার্চের পারপাস হলো ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে রিলেশনশিপ সেটা তার কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেওয়া এবং প্রেডিক্ট করা এবং কন্ট্রোল করা। এর মেথোডোলজিগুলো হলো ইনডেপথ ইন্টারভিউ, কেস অ্যানালাইসিস, ফোকাস গ্রুপ, লিটারেচার রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ। Descriptive research is a research used to describe a situation, subject, behavior or phenomena. This research is used extensively in social science, psychology and educational research. This research describes that what is and what is the present status of non-manipulated variables only. Descriptive research কোনো একটি ঘটনা, সিচুয়েশন সম্পর্কে বা কোনো বিহেভিয়ার সম্পর্কে একটা বর্ণনা দেবে এবং সেটা কীরকম হবে, অ্যাজ ইট ইজ, মানে ঘটনাটা যেরকম ঠিক সেরকমই বর্ণনা করবে। এটি সোশ্যাল সায়েন্স, সাইকোলজি এবং এডুকেশনাল রিসার্চে ইউজ হয়। ডেসক্রিপটিভ রিসার্চ কোনো ঘটনা কী এবং কিভাবে ঘটছে সেটাকে তার বর্ণনা দেবে, কিন্তু এখানে কোনো ভ্যারিয়েবলসকে ম্যানিপুলেট করা হবে না এবং তার যে ভ্যারিয়েবলসগুলোর যে প্রেজেন্ট স্ট্যাটাস কী সেটা সম্পর্কে বর্ণনা দেবে। ইটস পারপাস ইন এডুকেশন ইজ টু স্টাডি
the present problem of the student, teacher, administration, curriculum, teaching learning process. এডুকেশনের ডেসক্রিপটিভ রিসার্চ কী করছে, যে প্রবলেম সিচুয়েশনগুলো রয়েছে কার কার, স্টুডেন্ট, টিচার, অ্যাডমিনিস্ট্রেশন, কারিকুলাম, টিচিং লার্নিং প্রসেস, এগুলোর জন্য কী করা হয়, ডেসক্রিপটিভ রিসার্চ ইউজ করা হয়। ডেসক্রিপটিভ মেথড is a quantitative research method that attempt to collect quantifiable information to be used for statistical analysis of the sample. এখানে ডেসক্রিপটিভ রিসার্চ একটি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, আর রিসার্চে কোনো গেস ওয়ার্ক থেকে নয় বা কোনো ইনসাইট থেকে নয়, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন কোনো ঘটনা সম্পর্কে এবং সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকেই তিনি কনক্লুশনে পৌঁছাবেন যে হ্যাঁ এই ঘটনাগুলো এখানে হচ্ছে। This type of research is very useful and helpful in developing the data collection tools like questionnaire, schedules, checklist. কোশ্চেনিয়ার, স্কেডিউল, চেকলিস্ট, এই ডেটা কালেকশন টুলগুলো ডেভেলপ করতে হেল্প করে কি ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। তো একটু বলে দিচ্ছি, ডেসক্রিপটিভ রিসার্চ কোনো ঘটনা যেরকম হচ্ছে সেটি সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য দেবে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আরও এক্সপ্যান্ড করবে। ডেসক্রিপটিভ রিসার্চ কোনো সিচুয়েশন, ইভেন্টকে যদি কোনো নলেজ গ্যাপ থাকছে বা কোনো মিসিং পার্ট থাকছে সেটাকে সবসময় পূরণ করার চেষ্টা করে এবং এটা একটা ফিউচার সম্পর্কে একটা স্যাম্পল বা কোনো ইভেন্ট, সিচুয়েশন সম্পর্কে একটা অ্যাকুরেট ইনফরমেশন দেবে এবং ডেসক্রিপটিভ রিসার্চ হাইপোথিসিস জেনারেট করতেও হেল্প করবে এবং এই কনক্লুশনে পৌঁছতেও হেল্প করে। ডেসক্রিপটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ হয়, এর আগেই বলেছি, তো এটি প্রি প্ল্যান্ড এবং স্ট্রাকচার্ড হয়। এর আগে বলেছিলাম এক্সপ্লোরেটরি রিসার্চ আনস্ট্রাকচার্ড হয়, কিন্তু এক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু স্ট্রাকচার্ড হবে। কোনো সাবজেক্টের ওপর কোনো গ্রুপ অফ পিপলের কী ওপিনিয়ন রয়েছে বা বিহেভিয়ার কী, সেটাকে বেটার ডিফাইন করবে কে, ডেসক্রিপটিভ রিসার্চ। এবং ডেসক্রিপটিভ রিসার্চের যে মেথোডোলজি সেগুলো হচ্ছে অবজারভেশনাল মেথড, কেস স্টাডি মেথড, সার্ভে। এবার কিছু অ্যাডভান্টেজ বলে দিচ্ছি, যে অবজারভেশন, কেস স্টাডি, সার্ভে, এই যে মেথডগুলো রয়েছে, এইসব মেথডগুলো ইউজ করে যখন ডেটা কালেকশন হচ্ছে তখন কি হচ্ছে, কোনো ঘটনা সম্পর্কে একটা লটস অফ ইনফরমেশন পাওয়া যাচ্ছে, যাতে কি সেই ঘটনা সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি এবং হাইপোথিসিস ডেভেলপ করতে পারি বা ফিউচার রিসার্চে এটা কী করবে, হেল্প করবে। এবং ডেসক্রিপটিভ রিসার্চ সবসময় ন্যাচারাল এনভায়রনমেন্টে হয়, যার জন্য কি হাইলি কোয়ালিফাইড ডেটা কালেক্ট হয়। এবং আর এর একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিচ্ছি, যে রেসপন্ডেন্ট যদি এখানে ট্রুথফুল না হয় বা ঠিকঠাক ইনফরমেশন না দেয় তাহলে কিন্তু ভ্যালিডিটি প্রভাবিত হবে। আর ডেসক্রিপটিভ রিসার্চে কেন ঘটছে এটা জানা যায় না, নো স্কোপ টু লার্ন কজ হোয়াট। থ্যাংকস ফর ওয়াচিং।